নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে উপেক্ষিত নারী। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাজনৈতিক কাঠামোয় তাদের অংশগ্রহণে বড় বাধা বলে মনে করছেন নারী জুলাই যোদ্ধারা। দেশের 50 রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নিলেও 30 দলেরই নেই নারী প্রার্থী। এ প্রেক্ষাপট গণতন্ত্র ও নারী ক্ষমতায়নের জন্য হুমকি বলেই মনে করেন গবেষকরা। আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে নারীদের উপেক্ষিত থাকার বিষয়টি নতুন নয়। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নেন নারীরা। অথচ স্বাধীনতা পরবর্তী সময়ে তারা বহু ক্ষেত্রে চিত্রায়িত হয়েছেন ভিন্ন আঙ্গিকে, থেকেছেন অবহেলিত। এমনকি দেশ পুনর্গঠনের নানা কর্মকাণ্ডেও তাদের অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। On the night of May 29th, the Pakistani soldiers broke into our house. জুলাই অভ্যুত্থানেও কোথাও কোথাও প্রথম সারির নেতৃত্বে ছিলেন মেয়েরা। আন্দোলনের সফলতার বড় অনুঘটক হিসেবেও কাজ করেন তারা। কিন্তু বছর ঘুরতেই যেন হারিয়ে গেলেন। সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বের আসনে মেয়েদের না থাকাটা যেন হতাশার গল্প হয়েই রইল। যে স্পিরিটটা নিয়ে আমরা জুলাই করেছিলাম, যে ইনক্লুসিভনেস নিয়ে করেছিলাম, আমরা যারা রোকেয়া হলের মেয়ে বা যারা অন্য হলের মেয়ে যারা আমরা বসেছিলাম শাহবাগ ব্লকেট করার জন্য, তারা কোনো একটা ভাবে অদৃশ্য কোনো শক্তিতে হারিয়ে গেছে জুলাই পরবর্তীতে। আমাদের এই স্যাক্রিফাইসগুলো ভুলে যে এখন হঠাৎ করে একদল মানুষ এসে বলছে যে আপনাদেরকে ঘরেই থাকতে হবে। এই যে শুরু হলো যাত্রাটা, পরবর্তীতে আরো নারীরা পিছিয়ে থাকবে, আরো নারীদের দেখা যাবে না। হয়তো আমরা বলতে পারি যে সম অধিকার কিংবা সমান অংশগ্রহণের ক্ষেত্রে সেটিকে সমান জায়গায় নিয়ে যাওয়া এখনো অনেক চ্যালেঞ্জের একটি বিষয়। আসন্ন জাতীয় নির্বাচনে 2568টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন 109 জন, যা মোট প্রার্থীর মাত্র 4.2%। এর মধ্যে দলীয় প্রার্থী 72 এবং স্বতন্ত্র 37 জন, অর্থাৎ প্রতি 3 জন নারী প্রার্থীর মধ্যে 1 জন দলীয় পৃষ্ঠপোষকতা পায়নি। নারীদের প্রার্থী করার বিষয় সার্বিক হতাশার মধ্যেও সবচেয়ে ভালো অবস্থানে বিএনপি এবং বাসদ। এই দুইটি দল 10 জন করে নারী প্রার্থী বাছাই করেছেন, আর 9টি রাজনৈতিক দল মাত্র 1 জন করে নারী প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক দল এনসিপিতে 44 প্রার্থীর মধ্যে মাত্র 3 জন নারীকে বাছাই করা হয়েছে। জামায়াতে ইসলামীতে নারী প্রার্থীর সংখ্যা 0। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দলগুলোর ভেতরে ক্ষমতার কাঠামো এখনো পুরুষতান্ত্রিক। এছাড়া মনোনয়ন বাণিজ্য, নির্বাচনী ব্যয়ের চাপ এবং সহিংস রাজনীতির শঙ্কা নারীদের জন্য বড় বাধা। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা নারীদের যে ধরনের পার্টিসিপেশন দেখেছি, পরবর্তীতে কিন্তু কনস্টিটিউশন তৈরি থেকে শুরু করে কোনো বিষয় কিন্তু আমরা সেভাবে নারীদেরকে দেখিনি। পিতৃতান্ত্রিক সমাজে নানান ধরনের মিসোজিনি স্ট্রাকচার যখন কাজ করে, যখন নারীর প্রতি সহিংসতা বেরিয়ে যায়, সেক্ষেত্রে যত সহজে তারা আন্দোলনে চলে আসতে পারে, একটি নির্বাচনে আসা কিন্তু তাদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। বাংলাদেশের জনসংখ্যা এবং ভোটারের অর্ধেকই নারী, সুতরাং নারী প্রার্থী কমে যাওয়া মানে গণতন্ত্রের কাঠামোগত সংকটেরই প্রতিফলন। রাজনীতি করতে আসতে গেলে এবং সরাসরি ইলেকশনে নির্বাচনে দাঁড়াতে গেলে যে পরিমাণের পয়সা লাগে, যে পরিমাণের ক্ষমতা লাগে এবং যে পরিমাণের আসলে জনবল লাগে, সেটা নারীরা কম্পারেটিভলি সবসময় কম ছিল। পার্টিগুলোতেই আসলে ওই এনেবলিং স্পেসটা তৈরি করতে পারে না নারীর জন্য, যেখান থেকে তারা আসলে নিরাপদ বোধ করতে পারে এবং সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এ ধারা চলতে থাকলে নতুন প্রজন্মের নারীরা রাজনীতিতে আগ্রহ হারাতে পারেন, যাকে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকারক বলছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।